চুয়াডাঙ্গার মাটিতে সৌদি আরবের জাতের খেজুর। এই বাগানটির ভিডিও আমি গত বছর দিয়েছিলাম, তখন একটি গাছে অল্প কিছু খেজুর ধরেছিল। এখন পুরা বাগানটাতে বেশ কিছু গাছে খেজুর ধরেছে। তার মধ্যে এই একটা গাছে চারপাশেই ভরপুর খেজুর, যদিও এখন অনেক ছোট খেজুরগুলা। এগুলো যখন বড় হবে এগুলাকে কোনো নেট বা কিছু দিয়ে ঢেকে দিবে, যেমনটি দেখলাম পাশে আরেকটি গাছে ঢেকে দেওয়া হয়েছে। একটা গাছে এক থোকা খেজুর হয়েছে, নেট ব্যাগ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো পাখিতে নষ্ট না করে ফেলে। এই গাছটায় মোটামুটি অনেক ভালো খেজুর হয়েছে এবং এই খেজুরগুলা বেশ বড় বড় সাইজ হয়েছে। বাগানের মালিক নাই, আমি খুলে দেখাইতে পারতেছি না। এই গাছটায় বেশ কিছু খেজুর ধরেছে, 4টা থোকা। খেজুরের সাইজটা অনেক ভালো বড় বড় হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কি না, এটা যখন পরিপক্ক হবে এটা অনেক বড় বড় হবে আশা করি। যদিও পরীক্ষামূলকভাবে এই বাগানটি করা সম্ভবত। গাছগুলা বেশ ছোট ছোট এখনো। গাছগুলা যত বড় হবে খেজুর ধরার পরিমাণ তত বাড়বে আশা করছি। পরীক্ষামূলকভাবে বাগানটি করা হয়েছে এবং এর সাথে সাথী ফসল হিসাবে অন্যান্য ফসলও করতেছে। একেবারেই শুধু খেজুর না, এটাতে সম্ভবত বাদাম লাগানো হয়েছিল। গাছগুলা ভালো যত্ন নিলে অনেক বড় হলে আশা করি বাগান থেকে বেশ ভালো পরিমাণ খেজুর পাওয়া যাবে। যেহেতু একদম ছোট ছোট গাছে এত ভালো পরিমাণ ফলন এসেছে, তার মানে চুয়াডাঙ্গার মাটিতে এটা হবে। ইতিপূর্বে চুয়াডাঙ্গার মাটিতে পেয়ারা, মালটা বাগান পাশে আছে। মালটা ধরে আছে গাছে, সবুজ মালটা। যদিও এটার পরিপক্ক হতে এখনো বহুত সময় লাগবে, প্রায় 3 মাস মতো সময় লাগবে। তো যেটা বলছিলাম, চুয়াডাঙ্গার মাটিতে ইতিপূর্বে পেয়ারা, মালটা, বরই, তারপরে কমলা লেবু এবং সর্বশেষ সংযোজন হচ্ছে আঙ্গুর। আমাদের এই এরিয়ায় আঙ্গুরের চাষটা এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে, যেটা কালো রঙের আঙ্গুর। আসলে চুয়াডাঙ্গার মাটি সব ধরনের ফসলের জন্য উপযুক্ত। এখানটাতে আখ লাগানো আছে, আখের সাইজগুলো ভালো। ড্রাগন তো চুয়াডাঙ্গায় একটা বিপ্লব এসেছে এক প্রকার বলা যায়। সব ধরনের দেশি বিদেশি ফসল ফলানোর উর্বর স্থান হচ্ছে চুয়াডাঙ্গা। গাছে অনেক ড্রাগন ধরে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।